আমরা কোনো পার্সোনাল বিষয়গুলা অনলাইনে বলি বা সাংসারিক ঝামেলাগুলোকে না বললেই না। হ্যাঁ, তো কেন বলি বা আমাদের ইয়ে ভালো না, আমরা না যে করে না দিছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করবো যে যেখান থেকে দেখতেছেন আজকের ভিডিও সবাই ভালো আছেন। তারপরও সবার জায়গা থেকে কমেন্ট করে জানেন কে কেমন আছেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর আমি তো এখন রেগুলার ভিডিও দেই না, এক হচ্ছে মন ভালো না, দুই হচ্ছে পরিস্থিতি ভালো না, তো সবকিছু মিলাই হচ্ছে কোনো ভিডিও শেয়ার করা হয় না। আজকে অনেকদিন পরে আসলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। আর ভিডিও করতে গেলে মুখ দিয়ে উল্টাপাল্টা কথা চলে আসে, সব থেকে বড় বিষয় হলো এটা, যার জন্য ভিডিও করি না। যে উল্টাপাল্টা কথা বলা থেকে ভিডিও না করা অনেক ভালো, এই জন্য হচ্ছে ভিডিও করা হয় না। তো আজকে হইলো সবকিছু গোছগাছ করবো, আর আজকে আমি এখনো রান্না বান্না করি নাই। তার কারণ হইলো কালকে যেগুলো রান্না করছিলাম, কালকে অনেক কিছু রান্না করছি। কালকে গরুর মাংস রান্না করছি, ডাল রান্না করছি, ভেন্ডি রান্না করছি, তারপর হইলো কলমি শাক ভাজি রান্না করছি, ভাত রান্না করছি, এরকম অনেক কিছু রান্না করছি। তো শুধু গরুর মাংসটাই খাওয়া হয়েছে, শুধু হইলো গরুর মাংসটাই খাওয়া হয়েছে, আর কোনো কিছুই খাওয়া হয়নি। মানে ভর্তা ভাজি সব ওইভাবে আছে। আর আমার হাতের বর্তমান পরিস্থিতি এরকম, এই যে আস্তে আস্তে চামড়া উঠতেছে। যেগুলো বেশি ঘা হয়েছিল ওগুলো হচ্ছে যেরকম লাল লাল হয়ে আছে, আর যেগুলো কম ঘা হয়েছে সেগুলো যেরকম আছে, আস্তে আস্তে চামড়া উঠতেছে। বাট হয় কি, চামড়াটা যখন উঠাই মানে আলগা আলগা হয়ে থাকে, তখন ওটা যখন টান্দা উঠাই তখন জলে আবার হচ্ছে ওই বার্না ক্রিমটা দিলে ঠিক হয়ে যায়। আমার শ্বশুর আব্বু একটা ক্রিম দিছিল, তো ওই মলমটা দিলে আরো বেশি জ্বলে, মানে এই জায়গাগুলোতে লাগলে প্রচুর পরিমাণ জ্বলে, মনে হয় যে আগুন বের হইতেছে। সাদা চামড়া না, আর এটা নতুন চামড়া আইছে তো। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে ওইটা দেওয়া অফ রাখছি। যে মানে আব্বা বলছিল কি এই পুরা দাগগুলো চইলা যাবে ওইটা দিলে, তো এই জন্য হচ্ছে দিতে নিছিলাম। পরে দেখি যে অনেক জ্বলে, এই জন্য আর দেই না, শুধু বার্নারটাই দিতেছি। আচ্ছা, ওই ক্রিমটা তুমি মনে হয় সাদা জায়গাটা দাও নাকি কালা জায়গাটা দিয়ে দেখো তো। কালা জায়গাইতে দিছি। ও কালা জায়গা দিলেও জ্বলে? হ্যাঁ, তাহলে বাদ, যেহেতু মানে কালা জায়গা সাদা জায়গা মিলেই দিছি, বুঝছো? মানে এক জায়গায় তো আর দেই নাই, পুরাটাতেই দিছিলাম। আচ্ছা, ওই ক্রিমটা দিলে হলো হাত জ্বলে, আর বার্না দিলে ঠান্ডা লাগে। তো যেটা দিলে তোমার কাছে ভালো লাগে ওইটাই দিও। তো হাতের বর্তমান পরিস্থিতি হচ্ছে এইরকম, বুকেও ফোসকা পড়ছে, বাট বুকের তো আর মানে আমি দেখাইতে পারবো না, সেই জন্য হচ্ছে জাস্ট বইলা দিলাম। বুকে হচ্ছে ওইরকম ভাবে ক্রিম ট্রিম ইউজ করা হয় না, কারণ জামা কাপড় পরা থাকে তো ঢাকা থাকে, অত যত্ন নেওয়া হয় না। হাতেরটা যে পরিমাণ যত্ন নেওয়া হয়, আর বুকেরটা হচ্ছে গিয়ে ফোসকা পড়ছে, এরকমই দাগ হয়ে গেছে আর কি, এরকমই দাগ হয়েছে এখানে যেরকম না, নতুন চামড়া উঠতেছে, সেম এরকম দাগ হয়েছে। তো ওইখানেও হচ্ছে জ্বালা পোড়া আছে, তবে কম। এখানে বুকে আবার হচ্ছে ব্যথা বেশি, প্রচুর পরিমাণে ব্যথা, কিন্তু এখানে আবার ব্যথা কম। তো সবকিছু মিলাই, শরীর ভালো না, মন ভালো না, পরিস্থিতি ভালো না, সবকিছু মিলাই হচ্ছে যে ভিডিও শেয়ার করা হয় না। আর এখন আবার হইতেছে আমি এটা জিনিস বুঝলাম না, বাড়ির কাজ করে সেই দূরে, মানে তো অনেক দূরে, তাহলে এরকম শব্দ হয় কে? এত দূর শব্দ হয় কে? মেশিনটা রড কাটার শব্দ, কিন্তু না মেশিন দিয়ে রড কাটতেছে ওই শব্দ। আর একটা জিনিস খেয়াল করবা, এই জায়গা নিচতলা থেকে কেউ যদি ধমকায়, উপরে গেলাম অনেক সাউন্ড বেশি আসে। ঠিক আছে, আবার উপরের থেকে গেলাম নিচে সাউন্ড তেমন একটা যায় না। কইতে পারি না, নিচতলায় তো থাকা হয় না, মা থাকে। ও নিচতলা তো শব্দ যায় না, আমার মায়েরই থাকে, আমি তো উপরতলার কোনো শব্দই পাই না। আচ্ছা, মুরগি হালায় কোন জায়গাতে মুরগি চিল্লাইতেছে? তো আমার একটা ফুপু একটা বাড়িতে থাকতো, মানে ওই বাড়িতে জোরে কথা কইলো বাড়িওয়ালা অবজেকশন দিত, পাড়া পুতা দেয়া কাজ করলো অবজেকশন দিত, মানে হ্যাঁ বাড়ির দেয়াল বলে ভেঙে যাবে এইরকম। রেয়ার বাড়ি খুব কম হয়েছে, টাকা সব কত। এটা একটু ঝোলটা দিতে বেশি, চাউমিন ঝোল অনেক কম হয়ে গেল না?
আরো দাও, তাই না নামায় দাও, সমস্যা নাই তো। হ্যাঁ আমার কাছে বেশি ঝোল ভালো লাগে। তাই না? হ্যাঁ ঠিক আছে, তো শুক্তো নাই মজা এদিকে আয় করে বলুন। তাহলে দাও, তাহলে দাও। আমি তো মনে করলাম যে ঝোল দিলে, আবার ঝোল বেশি দিলে আরেকটা ঝামেলা হয়ে যায়, পাঙ্খার বাতাসে এটা উপরে উঠে উপরের দিকে উঠে যায়। আর এমনি এমনি উঠতে থাকে। হ্যাঁ, আর নিচে যে ফাঁকা না, ফাঁকার কারণে বাতাসটা উপরের দিকে নিয়ে যায়। আমার ফ্যানটা সঠিক জায়গায় না, এই জন্য আরো বেশি অশান্তিজনক একটা জায়গা। এই যে পাংখাটা, এই পাংখাটা মিডল অংশে দিব না, দিয়ে দিছে এক সাইডে। এই সাইডে দেওয়াতে আরে বিছানায় কেউ শুইলে বাতাসটা পড়ে না। আর এই রুমটা যে ছিল তারা হলো, আমি যে জায়গায় দাঁড়ায় আছি এই জায়গায় হলো মাথা দিয়ে শুইতো, মানে এদিক দিয়া হলো মুখ কইরা। পশ্চিম দিকে মাথা দিতে শুরু করে। আমরা যেমন উত্তর দক্ষিণ ভাবে শুই না, আগের ভাড়াটিয়া আমরা পূর্ব পশ্চিম ভাবে শুই। এই কারণে আমরা যখন এই রুমটা নেওয়ার সময় যখন এই রুমটা দেখলাম, মনে হইলো যে কোনো জায়গাই নাই। হ্যাঁ, কিন্তু এত ছোট room কি লেগে নিলাম? তো ওই যে room আমরা আছি ওটাই ভালো। ওটাই ভালো ছিল। তো প্রথম হলো আমরা এই রুমটারে এলো ডাইনিং রুম বানাইছিলাম না, হ্যাঁ, যে এত ছোট room এই জায়গায় হলো আমরা সুকেসটা দিছিলাম, আর এদিকে হলো খাবার টেবিলটা ছিল। পরে সবাই হলো বলল যে না ভাইয়া ডাইনিং টেবিলটা ডাইনিং রুমেই দেন, ওটা বাইরেই দেন। তারপরে হলো আপনাদের আপু বললো যে আমরা 2 জন বেড একটা নিয়ে আসবো। পরে এটা আবার আমি অর্ডার দিয়া ডিজাইন দিয়া পরে এটা আনাইলাম। তবে আমাদের এই খাটটার দাম পড়ে গেছে ম্যাট্রেস নিয়ে 15,000 টাকা। শুধু খাটের দাম, এখনো স্লিপ আছে, ম্যাট্রেস আছে না, ম্যাট্রেস সাথে নিয়েছি। ম্যাট্রেস নিয়ে এসে হলো যে আমরা যখন এই ফার্নিচারগুলো নিলাম, লাস্ট টিপে যে ম্যাট্রেস দিয়ে গেল, আমি যে রাত্রে তোমাদের বাসা থেকে আসলাম দৌড়ায়া ম্যাট্রেসের লেগা, ওটা এখনো আছে ভিডিও। আচ্ছা, এটার কোল বালিশের কভারটা হলো আমরা ধুইতে দিয়েছি মেশিনে, আর বাকিগুলো এই যে পরানো আছে। আর এই 2টা বালিশ হলো আমরা এক্সট্রা রাখছি। হ্যাঁ, তো এগুলো আমরা হলো ওই যে ওয়ার্ড্রোবের ভিতরে রাখি নাই, কারণ এটা এদিকেই রাখছি, বাইরেই থাকুক। তোমার ওই 2টা বালিশ একটু সরাইতে হবে, বুঝছো? এই যে এদিকে দাও, এইবার ওদিকে দাও, এবার ওই পাশে ধাক্কা দাও। এই তো অনেকে আমাদের এই খাটটার প্রাইস জানতে চাইছিলেন, তবে আরেকটা কথা বলে দিই, এই যে এই খাটের যে ডিজাইনটা আছে না, এই যে কালো কালারের যে ডিজাইনটা, এই ডিজাইনটা হলো অতি প্রথম আপনাদের আপুর জন্য অর্ডার করা হয়েছিল। পরে যে ডিজাইন পরে চেঞ্জ করা হয়েছে সিম্পলের ভিতরে। পরে ভাবলাম যে যেহেতু আমরা ভিডিও টিডিও বানাবো, তো এত সিম্পল হলে বিষয়টা ভালো দেখা যায় না। তারপর দেখি যে এইটাই ভালো হয়েছে, আর বাকিগুলো সবই আধুরা হয়েছে। এই যে যেরকম আমার এই ওয়ার্ড্রোবটা ঠিক আছে, আপনাদের আপুর পছন্দ হয়েছে, কিন্তু এই যে এই কাটিং মাটিং পছন্দ হয় নাই। এইটা নিয়ে যে আবার কতদিন শুনতে হয়েছে, কত মানুষ আবার যে বললো, ভালোবাসার মানুষগুলো, যে রাজ তোমার চয়েস এত খারাপ, তুমি এক্সচেঞ্জও করলা না। তারপরে আবার দেখেন এই যে আমাদের ডাইনিংটা, এই যে ডাইনিং, এই ডাইনিং এর এই টেবিলের একটা সৌন্দর্য দেখাই। এই দেখেন বাটন ফোনটা কোন জায়গায়। সৌন্দর্য বলতে আমরা হলো এই যে এইটার যে ডিজাইনটা, মানে এটার নিচের যে ডিজাইনটা, এই ডিজাইনটা হলো আমরা মানে ফার্নিচারের সাথে ম্যাচিং করে নিয়েছিলাম। তো কাচের জিনিস ভাবলাম যে ময়লা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তো এটা ভাইবা আমরা হলো যে এগুলো লাগাইছি, এগুলো আনছি। তো এখন এটার পিছনেরটা তো আর দেখানো যায় না, সম্ভব না। তা আমি হলো এই টেবিলটা হলো খাওয়া দাওয়ার পরে পুরা নোংরা হয়ে গেছে,
তো এটা গুছানোর জন্য এগুলা প্রস্তুতি করে নিছি। আর এদিকে হলো দুইটাই লবণের বাটির কোটা খালি হয়ে গেছে গা, তো ভাবলাম একটু ভইরা দেই। আর এগুলো আপনাদের আপু হলো ধোয়াধাই করবে, তো ভাবলাম যেহেতু ধোয়াধাই করবে এগুলো সামনে দিয়ে দিই। আচ্ছা, এদিকে দিলে ঝামেলা হয়ে যেতে পারে, এদিকে রাখি। আর গরুর মাংস খাওয়া হয়েছে, খাওয়ার পরে বেসিংয়ে তেল কাজটা মানে তেল ছাড়ছে। আর দেখেন লেবু, তারপর যে এটা মনে হয় একটা স্পেশাল লবণ না শারমিন, ওই যে খাওয়ার জন্য রাখছিল। এই লবণটা হলো ওই যে শুকনা মরিচ দিয়া, তারপর কাঁচা লবণ দিয়া। কোনটা চুলা? ও পুরা রুমটা রে, সেদিন না আমরা ধুয়ে দিলাম। মানে আমি তো এমনে ডুমা দিয়া মুছি, বুঝছো? আর এগুলো সাদা টাইস না, এমনি ডুমা দিয়া মুছলে তেল কাটাটা যায় না, কাইসটা যায় না, এমনি কাইসটা যায় না। হ্যাঁ, এমনি ময়লা যায় কিন্তু কাইসটা যায় না। তো কাইসটা রইলো সাদা টাইসের লগে লাগিয়ে থাকে, আর এইজন্য টাইস কালচে কালচে হয়ে গেছে। যাক, এটা একটু ডলা দিয়ে দিতে হইব। গামস দিয়া গরম পানি দিয়া সার্ফ এক্সেল দিয়া। তো এই দেখেন আমাদের ঘর চকচকা হইতাছে, কারণ এই জায়গাটা হলো একদম কালো কালো ধাপ্পা ধাপ্পা পড়ে গেছিল গা। আর এই আমাদের ডাইনিং রুমের এই টাইলস গুলোরও অবস্থা খুব খারাপ ছিল। এই যে দেখেন আপনাদের আপু অনেক কষ্ট করে ডইলা 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 সব করতেছে। আমি যে করতেছি তাও না, আমি হলো এই যে কাপড় চোপড় রোদ দেওয়ার জন্য যে রশি টসি বাঁধতে হয় ওগুলো বান্ধিতেছি। আর আপনাদের আপু হলো এই জায়গায় বৈশা বৈশা এগুলো করতেছে। মিশা করলাম না হাসা করলাম? এই ঘরের টুকিটাকি যে কাজগুলো আছে না, এই কাজগুলো করতে গেলে একটা জিনিস আমি খেয়াল করে দেখছি। সেটা কি জিনিস কইতে পারবা আমি? এই যে খাওন দাওন আর রান্না বান্না গুলো শেষ হয়ে যায় গা। হ্যাঁ, এর আগেও যখন আমরা যে ঘর দুয়ার পরিষ্কার করলাম, তখন তো সেই সকালে ধরছি ঘুম থেকে উঠা কোন রকম চা বিস্কিট খাইয়া একবারে সন্ধ্যার পর দুগা ভাত আর মনে হয় কি তেলাপিয়া মাছ না কি জানি দিয়ে যে করে ভাত খাইছিলাম। আর আজকেও সেম অবস্থা। এমন তো না যে ভাত রান্না হয় নাই, তাও না। এই যে দেখেন এই যে কুকারে ভাত দেখেন এই যে ধোয়া উঠতেছে। তো আপনাদের আপু বলছিল যে ভাত খাইয়া নেই, তো আমি আবার বললাম যে আচ্ছা কাজ কাম শেষ কইরা রিল্যাক্সে খাওয়া দাওয়া কইরা দেখা গেছে যে শরীরটা একটু ছেড়ে দিব, কারণ এই ধরনের কাজগুলো শরীর হাত পা ছেড়ে দেয়। আর আমাদের বেডরুমটা মানে এরকম হয় না, কারণ ওই ধোয়া টোয়া হয়, ঝাড়ু টাড়ু ঠিক মতন দেওয়া হয়, সেই জন্য বেডরুমটায় তেমন একটা ময়লা হওয়ার চান্স পায় না। খালি এই রুমটা মনে করেন যে আমাদের আসা যাওয়া হইলো কম হয়ে যায়। এই যে আজকে যারা পুরা ঘর দুয়ার ঝেড়া টেরা, খাটের তোষক বালিশের কাবার টাবার এগুলো সবকিছু চেঞ্জ কইরা দেখেন এই রুমের কাজগুলো হইতেছে। এর আগেও বললাম এই রুমের কাজ হয়েছে, বেশি দিন হয় নাই, মাসখানে হইব না আমরা যে করলাম। হ্যাঁ দেখেন 1 মাস হয় নাই, তারপরে এই অবস্থা। তো বেশিরভাগ হলো গিয়ে আমরা হলো যে ঝাড়ু দিয়া না, খালি পানি দিয়া হলো ফ্লোর গুলো ধোয়া হয়, এই জন্য ওই তেল কাজটা যায় না। তো আপনাদের আপু হলো এই জায়গায় এই কাজগুলো করতেছে, আর আমি হলো এই যে মেশিনে গায়ে যত ছিল, এই যে 3টা চাদর ছিল এগুলো ধোয়া হয়ে গেছে, এখন এগুলো রোদ দিয়ে দিব। তো ফাইনালি দেখেন আমার ঘরের সব কাজ শেষ, আমার ফ্লোরটা এখন একদম চকচক করতেছে। এই ঘরের কাজ শেষ, তারপর এই যে আমার এটা হচ্ছে ডাইনিং টেবিলের ফাইনাল লুক।
মানে এই ডাইনিং স্পেসটার ফাইনাল লুক আর কি, একদম চকচকা, কোনো সমস্যা নাই। এইটা হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুক, যদিও বেডটা অগোছালো একটু, বাট ফ্লোরটা অনেক বেশি চকচক করতেছে। আর এই হচ্ছে আমার কিচেনের ফাইনাল লুক। এই দেখেন কিচেনও একদম পরিষ্কার করা শেষ। আর এখন হচ্ছে গিয়ে আমি ইয়ে করব, খাবারের আয়োজন করব, যেহেতু আমরা এখনো পর্যন্ত দুপুরের খাবারটা খাইনি। এই যে এগুলা হচ্ছে গিয়ে গরম করার জন্য বের করতেছি, এগুলো হচ্ছে গরম করব, গরম করে দেন হচ্ছে খাওয়ার জন্য হচ্ছে করব, রেডি করব। তো খাবার গরম করতে করতে কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করি। তো আমারও হচ্ছে গোসল গোসল করে ফ্রেশ হয়ে গেছি। খাবার গরম করতে করতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এরকম যে আপনারা সবাই হচ্ছে গিয়ে কমেন্টের মধ্যে বলেন যে এই আমরা কোনো পার্সোনাল বিষয়গুলা অনলাইনে বলি, বা সাংসারিক ঝামেলাগুলোকে না বললেই না। হ্যাঁ, তো কেন বলি, বা আমাদের ইয়ে ভালো না আমরা সবকিছুই সবার সামনে নিয়ে আসি, এগুলো উচিত না। আসলে এটা যেমন আপনারা জানেন, আমিও জানি। আমি জানি না এরকম না, বা বুঝি না এরকম না বিষয়টা, কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু একটা ম্যানেজমেন্টের ব্যাপার থাকে। আমার আমার সংসারের ম্যানেজমেন্টটা ঠিক নাই, আর আমি চাইলেও ঠিক করতে পারি না। আপনাদের ভাইয়া হচ্ছে মানে প্রত্যেকটা বিষয় সোশ্যাল মিডিয়াতে বলে দেয়, মানে কেন বলে এটা আমি তারে হাজারবার বুঝাইলেও সে বুঝে না। ইভেন এটা যে শুধু আমি তারে বুঝাই এরকম না, তার মাও বুঝায়, তার ফ্যামিলি মেম্বার যারা আছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার আমার ননদরা সবাই বুঝায়, বাট সে সেটাতে নারাজ। সে এগুলো মানে কেন করে আমি জানি না, আমার আমার মাথায় ধরে না। আর এই জন্যই হচ্ছে গিয়ে এই জিনিসগুলো। আর আমি পরে কেন বলি, আমি হচ্ছে পরে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য বলি, যে আসলে এক্স্যাক্টলি কি হয়েছে আর কোনটার জন্য কোনটা হয়েছে। আদারওয়াইজ কিন্তু আমি কখনোই, আয়শা আপনারা কখনোই দেখবেন না যে আমি আগে কোনো কথা বলি। আগে আমার কোনো কিছু বলার কোনো ইচ্ছা জাগে না, বা আমি ইচ্ছা কখনো বলি না। যখন আমার কাছে প্রশ্ন ছুঁড়ে আসে বা মানুষ বকাবকি করে, তখন যাই হচ্ছে গিয়ে আমি সেটা রিপ্লাই দিই যে কোনটার জন্য কোনটা হয়েছে, ওইখানে আমার কতটুকু দোষ ছিল। হ্যাঁ, এইটাই বলার ছিল। তো খাবারগুলো হচ্ছে গরম করে খাওয়া দাওয়া শুরু করে দিব। আর রাতের জন্য আসলে আমার মনে হয় না এর থেকে বেশি কিছু করতে হবে। এখন তো রাত হয়ে গেছে, রাত বলতে সন্ধ্যা পার হয়ে গেছে আর কি। 7টা, 7:30 বাজে গেছে। এই জন্য হচ্ছে যে আর তেমন কোনো খাবারের করলাম না। তা না হলে যদি মানে দুপুর হয়েছে, তাহলে হচ্ছে যে অন্য একটা আয়োজন করতাম, কিছু না কিছু তৈরি করতাম। তো এখন হচ্ছে এটা দিয়ে খাবার। একটু পানি দিলাম কেন শাকের ভিতরে, ফ্রিজে থাকতে থাকতে মানে কালকে ফ্রিজে রাখছি। আর এই শাকটা তো এমনিতেই শুকনা, একদম গহি গহি হয়ে গেছে। এই জন্য হচ্ছে তৈরি করলাম, পানি দিলাম। তো শাক গরম করার শেষ। এখন হলো তরকারিটা ভেন্ডিটা একটু গরম করতেছে। এই এটা গরম করা হয়ে গিয়ে দেন হচ্ছে আপনাদের ভাইয়া ওয়াশরুম থেকে বের হলে খাওয়া দাওয়া শুরু করে দেবে।